আমার হয়তো যাই দিনে দেখেছেন আমি পানির উপরে আসন দিয়ে ভাসিয়ে থাকতে পারি, লাশের মতো পানির উপরে পড়ে থাকতে পারি। এটা কি সাধারণ মানুষের দ্বারা সম্ভব? ষড়যন্ত্রকারী হলো এই মাজার কমিটির এই লোক, আর বেহুলা বিবি এবং শাহজাহান এদেরকে দিয়ে তারা এদেরকে কাজে লাগিয়েছে। এখন আমি ছিলাম কোথায়? রাজশাহী অলি বাবার মাজারে। তারা আমাকে তাদের দিনাজপুরে জায়গা কিনে দিবে বলে তারা আমাকে সারা জীবন ভালো মন্দের খোঁজ খবর, একটা বিমান বাহিনী যদি আপনাকে আশ্বাস দেয়, একটা ভালো মানুষ যদি আপনাকে একটা আশ্বাস দেয়, আমার তো বাড়িঘর নাই, আমার তো বউ ছেলেপেলে কেউ না, আপন বলতে কেউ নাই, তাহলে আমি নিশ্চয়ই সেখানে যাব। কিন্তু আমি তো তাদের ভালোবাসার খাতিরে রেখেছি। তারা যে আমাকে ব্যবহার করবে, তারা যে আমার নামে বদনাম করবে, এটা তো আমি কখনো স্বপ্ন চিন্তা করিনি। চিন্তা করলে কি আমি রাজশাহী থেকে দিনাজপুরে যেতাম? কখনো যেতাম না। তাহলে তারা আমাকে নিয়ে গিয়ে তারা আমার সাথে প্রতারণা করেছে। তার কথাতে এই মাজার কমিটি এদের, এবং এই যে বেহুলা বিবি এবং শাহজাহান এরাও মাজার কমিটির একজন সদস্য। এটা একটা ওই যে নোংরা কাছে, যখন একটা মেয়ের সাথে আপনার খোলাখুলি একটা সম্পর্ক হয়ে যাবে, তখন তো আপনাকে বিভিন্ন রকমভাবে, যেহেতু আমাকে তারা ফাঁসানোর চিন্তা করেছে, তাহলে বিভিন্ন রকমভাবে অডিও ফোনে বিভিন্ন রকম একটা নোংরা কথা, বিভিন্ন রকম মিথ্যা কথা বলে সাজিয়ে গুছিয়েছে আমার মুখ থেকে কিছু কথা, যেহেতু আমাকে অ্যাবনর্মাল করে ফেলেছে, তখন সে আমাকে বিভিন্ন রকমভাবে ধরেন যে কথা বলে ওই একটা নোংরা ক্যাসেট আগে পিছিয়ে কথাগুলিকে হটিয়ে দিয়ে অডিট করে একটা নোংরা ক্যাসেটই করেছে, যেহেতু থানার স্ট্যাম্পই ব্যবহার করেনি। তাহলে যখন আমি থানাতে বিচার পেলাম না, এই প্রেস ক্লাবে এসে সাংবাদিক সাহেবরাও আমার বিরোধিতা করছে, যেহেতু এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছে। তারপরে সাংবাদিকরা আমার কাছে নিউজ করবে, আমার কাছে টাকা চায়। আমি দুর্নীতির বিরুদ্ধে এখানে অভিযোগ নিয়ে বসেছি। আমি যদি সাংবাদিককে টাকা দিয়ে নিউজ করি, তাহলে তো আমিও তো দুর্নীতির বাজ হয়ে গেলাম। তাহলে আমি কিছু দুর্নীতি, আমি একজন সাধক মানুষ, আমি সাধনা করি, আমার সাধনা করাই আমার পেশা। হ্যাঁ, আমি পীর না, পীর থাকলে আমার মুরিদ থাকতো, মুরিদ থাকলে আমার এখানে আসতো। আমি একা মানুষ, আমি আল্লাহর ইবাদত করি। আমার হয়তো যাই দিনে দেখেছেন আমি পানির উপরে আসন দিয়ে ভাসিয়ে থাকতে পারি, লাশের মতো পানির উপরে পড়ে থাকতে পারি। এটা কি সাধারণ মানুষের দ্বারা সম্ভব? এটা সম্ভব না। তাহলে আধ্যাত্মিকতা, আমি সাধনা করি বাতাসের সাধনা। আচ্ছা, তুমি তো একজন সাংবাদিক, অনেক কিছু জানো। তোমার ভিতরে যে শক্তিটা, যে শক্তির জোরে তুমি এখানে বেঁচে আছো, সেই শক্তি সম্পর্কে তোমার ধারণা আছে কি? তোমার মেন শক্তি, মেন ক্ষমতা হলো তোমার বাতাস। এই বাতাসটা যদি তোমার বন্ধ হয়ে যায়, তাহলে তোমার আর কথা বলার ক্ষমতা আছে, সাংবাদিকতার করার ক্ষমতা আছে কি? থাকবে না। তাহলে এই বাতাসটা তোমার ভিতরে 24 ঘন্টায় কতবার আপ ডাউন করছে তুমি বলতে পারবা? বিজ্ঞানীরা গুনেছে। তাহলে আমার কি জানার ইয়া নাই? তাহলে একটা মানুষের ভিতরে বাতাসটা 24 ঘন্টায় 21,600 বার প্রায় যাতায়াত করছে। তাহলে 21,600 বারে আল্লাহ কি বলছে? তুমি দমে দমে জিকির করো। তাহলে দমে দমে জিকির করতে গেলে আমাদেরকে 21,600 বার আল্লাহর ধ্যান খেয়ালে, মানে তার ধ্যান খেয়ালে আমাকে থাকতে হবে, আমাকে জিকির করতে হবে। তাহলে 24 ঘন্টায় যদি 21,600 বার হয়, ঘন্টায় কতবার? 900 বার। আর মিনিটে কতবার? 50 বার। তুমি বুকে হাত দিয়ে বলো তো, তুমি কয়বার আল্লাহর নাম স্মরণ করেছো? তাহলে তুমি কিসের মুসলমান? তোমার ভিতর তো আল্লাহর জিকির, তোমার ভিতর তো আল্লাহর কোনো গুণগানই নাই, কোনো চিন্তাধারাই নাই। তোমার চিন্তাধারা কি? দুনিয়াতে কিভাবে টাকা উপার্জন করব, কিভাবে মানুষকে বিপদে ফেলবো, কিভাবে আমি দুনিয়াতে বড় লোক হব। আমি তো কিন্তু তোমাকে যে মারা যেতে হবে, মারা যাওয়ার পরে যে শূন্য হস্তে তুমি দুনিয়া থেকে চলে যাবা, এটা তো তুমি একবারও চিন্তা করোনি। আর এটা যদি তোমার ভিতরে চিন্তা থাকতো, তাহলে তুমি একটা মানুষ কখনোই অন্যায় করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না।